গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময় ইরানে সামরিক অভিযান অপারেশন ওয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। টানা ৭ দিন ধরে চলা এই সংঘাতে পাল্টা জবাব হিসেবে ইরান দফায় দফায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই প্রকাশিত ভিডিওতে দেখা যায় ট্রাম্প ওভাল অফিসে তার ঐতিহাসিক রেজুলেট ডিস্কে বসে চোখ বন্ধ করে প্রার্থনায় অংশ নিচ্ছেন। তার চারপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন পাস্টর তাকে ঘিরে প্রার্থনা করেন। কেউ কেউ ট্রাম্পের কাঁধে হাত রেখে তার জন্য আশীর্বাদও করেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। প্রার্থনাটি পরিচালনা করেন ইভানজেলিক্যাল পাস্টর ও টেলিভেঞ্জেলিস্ট গ্রেগ লরি। তিনি ট্রাম্পের সুস্থতা, নেতৃত্ব এবং যুক্তরাষ্ট্রের সেনাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করেন। প্রার্থনার সময় তিনি বলেন, এই কঠিন সময়ে আমরা প্রেসিডেন্ট এবং মার্কিন সেনাদের জন্য প্রার্থনা করছি। প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও যোগাযোগ উপদেষ্টা মার্গো মার্টিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাস্টরদের হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। তারা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন এবং একসঙ্গে প্রার্থনায় অংশ নেন। ভিডিওটি প্রকাশের পর অনেকে মনে করছেন মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত এবং যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে এই প্রার্থনার আয়োজন করা হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, যুদ্ধের উত্তেজনার মাঝেই কি কোনো আশঙ্কা থেকেই ওভাল অফিসে ট্রাম্পকে ঘিরে এই প্রার্থনা?